হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন থেকে। এই একজন হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আদম নবীর থেকে আল্লাহ সৃষ্টি করেছেন তার বিবি হাওয়াকে। আদম নবীর দেহের এক অংশ দিয়ে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানিয়েছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আদম এবং হাওয়া তাদের মাধ্যমে অসংখ্য অগণিত নারী পুরুষ সারা পৃথিবীতে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। মানুষ সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহ 4টি পদ্ধতি অবলম্বন করেছেন। কয়টি? 4টি। 1 নম্বর পদ্ধতি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নারী পুরুষের সংমিশ্রণ ছাড়া পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানিয়েছেন। আদম নবীকে বানানোর ক্ষেত্রে নারী পুরুষের কোনো সংমিশ্রণ ছিল না। দ্বিতীয় পদ্ধতি, আম্মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানিয়েছেন। সে হাওয়াকে বানানোর ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ তথা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের অংশ থেকেই বানিয়েছেন। তো প্রথম পদ্ধতি নারী পুরুষের কোনো সংমিশ্রণ ছাড়াই। দ্বিতীয় পদ্ধতি হলো হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানিয়েছেন আদম নবীর থেকে। তো এইখানে যদি বলি আমরা, এখানে নারী পুরুষের সংমিশ্রণ হয় নাই, শুধু একজন পুরুষ থেকে নারীকে বানাইছে। তৃতীয় পদ্ধতি, পুরুষের সংমিশ্রণ ছাড়া, পুরুষের স্পর্শ ছাড়া, শুধু মায়ের পেট থেকে কুদরতি ভাবে আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছেন। এখানে কোনো পুরুষের সংমিশ্রণ নেই। চতুর্থ পদ্ধতি, নারী পুরুষ তথা স্বামী স্ত্রীর তাদের বৈধ সম্পর্কের মাধ্যমে যে মানুষ দুনিয়াতে আগমন করে, এই হলো আল্লাহর আরেকটা পদ্ধতি। এই মোট 4টি পদ্ধতি আল্লাহ মানুষ সৃষ্টির ক্ষেত্রে অবলম্বন করেছে। তো চতুর্থ যেই পদ্ধতি, যেটা আমরা সবাই জানি পৃথিবীতে এখন, স্বামী স্ত্রী, এদের মাধ্যমে পৃথিবীতে মানুষ আগমন করে, প্রজন্ম থেকে প্রজন্ম এভাবেই আল্লাহ টিকিয়ে রাখে। প্রথম কথায় আসেন পরিবার। নিজেকে আল্লাহ বাঁচাইতে বলছেন আগুন থেকে। পরিবারের সূচনা হয় একজন নারী একজন পুরুষের মাধ্যমে। একজন নারী আর পুরুষ, এই কথাটার আরেকটু সুন্দর করে যদি বলি, স্বামী স্ত্রীর মাধ্যমে। কার মাধ্যমে? স্বামী স্ত্রীর মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের ৭২ নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা, আল্লাহ তোমাদের থেকেই তোমাদের বিবিদেরকে বানিয়েছেন। তোমাদের বিবিদের থেকে আল্লাহ বানিয়েছেন তোমাদের সন্তানদেরকে, আর তোমাদের সন্তানদের পরে এইভাবে আল্লাহ বানিয়েছেন ওয়া হাফাদা, নাতি নাতনি যারা, তাদেরকে আল্লাহ বানিয়েছেন। তাহলে পরিবারের সূচনা হয় স্বামী স্ত্রীর মাধ্যমে, তাদের থেকে সন্তান, তাদের থেকে নাতি নাতনি। এখানে লক্ষণীয় বিষয়, স্ত্রী যিনি হন তিনি স্বামীর প্রশান্তির কারণ হয়। স্ত্রী যিনি হন তিনি স্বামীর আরামের কারণ হন, প্রশান্তির কারণ হয়। সূরা রুমের ২১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শন, তিনি তোমাদের থেকেই তোমাদের জীবন সঙ্গিনীদেরকে বানিয়েছেন। লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তাদের কাছে আরাম করতে পারো, বিশ্রাম নিতে পারো।
ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ তোমাদের আপোষের মাঝে ভালোবাসা এবং দয়া সৃষ্টি করে দিয়েছেন। ভালোবাসা এবং দয়া কেমন বিষয়টা? স্বামী স্ত্রীর যখন বয়স শুরুর দিকে 20-এর পরে 30, 35, 40, তখন তাদের মাঝে অধিক পরিমাণ ভালোবাসা কাজ করে। বয়স যখন 65, 70 হয়ে যায় তখন তাদের মাঝে দয়া বেশি কাজ করে। এই জন্য দেখবেন দাদা দাদিরে ছাড়া থাকতে চায় না। কেন থাকতে চায় না? আল্লাহ তাদের মাঝে কুদরতি দয়া সৃষ্টি করে দিয়েছে। তো এখান থেকে আমরা জানলাম স্ত্রী স্বামীর জন্য আরামের কারণ হয়। সূরা আরাফের 189 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। তিনি আল্লাহ ওই সত্তা যিনি তোমাদেরকে একজন থেকে বানিয়েছেন, আর ওই একজন থেকে বানিয়েছেন তার বিবিকে, যেন তার বিবির কাছে স্বামী শান্তি পায়, আরাম পায়, প্রশান্তি লাভ করে, যেন তার কাছে বিশ্রাম নিতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, যেই সমস্ত পুরুষরা এখনো বিয়ে করে নাই তাদেরকে বিয়ে করাও, আর যেই নারীরা এখনো বিয়ে হয় নাই যাদের, তাদেরকে বিয়ে করাও। সূরা নূরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। তোমাদের মধ্যে যেই সমস্ত পুরুষদের স্ত্রী নাই, যেই সমস্ত নারীদের স্বামী নাই, তাদের বিয়ের ব্যবস্থা করো। এখানে আল্লাহ বলেছেন আয়ামা। আয়াম এটা আইমের বহু বচন। এই আইম অর্থ হলো যেই পুরুষের স্ত্রী নাই। এটার দুটো উদ্দেশ্য হতে পারে। এক, যেই পুরুষটা এখনো বিয়ে করে নাই, তো তার তো স্ত্রী হয় নাই। আরেকটা হলো বিয়ে করেছে, এখন স্ত্রী কোনো কারণে তার কাছে নাই অথবা মারা গেছে, তাকেও আইম বলা হয়, আয়ামা। আর নারীর ক্ষেত্রে যে মেয়েটার এখনো বিয়ে হয় নাই অথবা বিয়ে হয়েছে এখন তার স্বামী নেই, তো আল্লাহ বলেন তাদেরকে বিয়ের ব্যবস্থা করো। তাহলে শুরুর কথা আবার আসেন, আল্লাহ বললেন পরিবারকে, নিজেদেরকে আগুন থেকে বাঁচাও। এখন আমরা পরিবার গঠন করলাম। পরিবার কিভাবে গঠন হয়? স্বামী স্ত্রীর মাধ্যমে। তো এইভাবে আমরা জানলাম যে একটা পরিবারের সূচনা হয়। পরিবারের সূচনা যেই বিষয়ের মাধ্যমে আমরা শুরু করব সেটা হলো বিয়ে যখন করাবেন, যদি ছেলে হয় মেয়েটা যাকে বিয়ে করাবেন সে যেন ইমানদার হয়, আর যে মেয়েটাকে বিয়ে দিবেন যার কাছে সেও যেন ইমানদার পুরুষ হয়। এই বিষয়টা মাথায় রাখা। সূরা বাকারার 221 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম। ওয়ালা তানকিহুল মুশরিকাত, তোমরা মুশরিক নারীদেরকে বিয়ে করবা না যতক্ষণ তারা ঈমান না আনে। তাহলে যেই নারীরা আল্লাহর সাথে শিরিক করে তাদেরকে বিয়ে করতে নিষেধ করেছেন কে? কতক্ষণ? যতক্ষণ তারা ঈমান না আনে। আল্লাহ বলেন শোনো, ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাহ ওয়ালাউ আ'জাবাতকুম। একজন মুশরিক নারী, সে যদি দেখতে অনেক সুন্দরীও হয়, সে যদি তোমাকে মুগ্ধ করে, তার সৌন্দর্য যদি তোমাকে মুগ্ধ করে, মুশরিক যদি তোমাকে মুগ্ধ করে, মনে রাখবা একটা মুশরিকের চাইতে একজন মুমিন দাসী আমি আল্লাহর কাছে অনেক গুণ বেশি দামি, উত্তম। আমি ওই মুশরিকার চেয়ে একটা মুমিনা দাসীকে উত্তম বলে কোরআনে ঘোষণা করে দিলাম। তো মুশরিকা নারী তোমাদেরকে যতই মুগ্ধ করুক, ঈমান না আনা পর্যন্ত বিয়ে করবে না, এটা আল্লাহ নিষেধ করে দিলেন। পরে আল্লাহ বলেন, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। এবার আল্লাহ বলেন
তোমরা তোমাদের মেয়েগুলোকে মুশরিক ছেলের কাছে বিয়ে দিও না। তোমাদের মেয়েদেরকে কোনো মুশরিকের কাছে বিয়ে দিবে না যতক্ষণ তারা ঈমান না আনে। মনে রাখবা, একজন মুমিন গোলাম একজন মুশরিক স্বাধীনের চাইতে আরো উত্তম। যদিও ওই মুশরিকের সৌন্দর্য, তার চাল চলন তোমাদেরকে মুগ্ধ করে, কিন্তু আমি আল্লাহ ওই মুশরিকের চাইতে একজন ইমানদারের দাম কোরআনে ঘোষণা করে দিলাম। ইমানদার কি? গোলাম। ইমানদার আমরা স্বাধীন যারা, তারা না, একজন ইমানদার গোলাম যে অন্যের অধীনস্থে কাজ করে। আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে একজন মুশরিকের চাইতে আরো দামি। এখন আমাদের বর্তমান বাংলাদেশে খুব পরিমাণে এক দেশ থেকে আরেক দেশে বিভিন্ন টানে চলে যাচ্ছে আর বিভিন্ন টানে চলে আসছে। কি খবর হচ্ছে? খুব বেশি পরিমাণে। এই বিষয়গুলা খুব খেয়াল রাখা। তাহলে বলেন তো, বিয়ের ক্ষেত্রে প্রথমে কি দেখবো? ঈমান। বলেন কি দেখবো? ঈমানদার কিনা, ছেলে ঈমানদার, মেয়ে ঈমানদার। মানে আমরা ইসলাম ধর্মে যারা আছি তাদের এটা দেখার। পরবর্তী লক্ষ্য, যদি মেয়েকে বিয়ে দেন দেখবেন ছেলেটা নেক কিনা, সৎ মানুষ কিনা। ঈমানদার তো হতেই হবে, পরে সৎ কিনা দেখব। আর যেই ছেলেটাকে একটা মেয়ে বিয়ে করাবেন দেখবেন ওই মেয়েটা ঈমানদার তো হতেই হবে, আর দেখবেন মেয়েটা সতী নারী কিনা, সতী মেয়ে কিনা। কথাটা বুঝে আসছে? কিতাবের নাম সুনানে দারিমি, হাদিসের কিতাব 2227। কত হয়? 2227 নম্বর হাদিস। কত হয়? 2227। এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم أنكحوا الصالحين والصالحات فما تبعهم فحسن। নবীজি বলেন, দিনদার ছেলে আর দিনদার মেয়ের বিয়ের ব্যবস্থা তোমরা করো। শোনো, এই দিনদার ছেলে মেয়ের যে সন্তান দুনিয়াতে আসবে না, আমি নবী বলে দিলাম তারাও ভালো মানুষ হবে। নবীজি বললেন, দিনদার ছেলে আর দিনদার মেয়ের বিয়ের ব্যবস্থা করো। এখানে আনকেহ বলছে, মানে বিয়ে দিয়ে দাও, দিনদার ছেলের সাথে দিনদার মেয়েকে বিয়ে দাও। ওয়াসসালিহাত, দিনদার মেয়ের সাথে দিনদার ছেলের বিয়ে দাও। ফামাত তাবিআহুম মিনহুম বাদু, ফামাত তাবিআহুম বাদু, তাদের যে সন্তানগুলা তাদের পরে দুনিয়াতে আসবে তাদের অনুসরণ করে আমি নবী আশাবাদী, ফা হাসানুন, তারা উত্তম ভালো মানুষ হবে। তাহলে প্রথমে জানলাম ইমানদার হতে হবে, এরপরে জানলাম সৎ মানুষ হতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদের কারো কাছে প্রস্তাব আসে, যার ব্যাপারে প্রস্তাব আসে তার ব্যাপারে প্রধান দুইটা বিষয় খেয়াল করবা। বলেন কয়টা? দুইটা। আমার সাথে বলেন, এক নাম্বার দিন। বলেন দিন, মানে দিনদারিতা। দুই নাম্বার চরিত্র। এক নাম্বার দিনদার কিনা, দুই নাম্বার সৎ চরিত্রের অধিকারী কিনা। তিরমিজি শরীফের 1085 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকা ফানকিহু। নবীজি বলেন, তোমাদের কাছে যদি এমন কারো প্রস্তাব আসে যার দিনদারিতা এবং যার চরিত্রের ব্যাপারে তোমরা সন্তুষ্ট। মনে করেন আপনাদের ঘরে প্রস্তাব আসছে, তো আসার পর তার ব্যাপারে যাচাই করে দেখছেন যে এই ছেলেটা দিনদার আর এই ছেলেটার চরিত্র ভালো। নবীজি বলেন, ফানকিহু, আমি নবী বলে দিলাম তার কাছে বিয়ে দিয়ে দাও। কি করে দাও? বিয়ে দিয়ে দাও, যদি দেখো তার চরিত্র ভালো আর তার দিনদারিতা আছে। ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ওয়া ফাসাদ। নবী বলেন, দিনদার ছেলে পাওয়ার পরে, সৎ চরিত্র ছেলে পাওয়ার পরেও যদি বিয়ে না দাও, বড় ফিতনা হবে আর বড় মুসিবত হবে, অনেক ফাসাদ সৃষ্টি হবে। দিনদারিতা পাইলা, সৎ চরিত্রের অধিকারী পেয়েও যদি বিয়ে না দাও, মনে রাখবা বড় ফিতনা হতে পারে, বড় ফাসাদ হতে পারে। বিয়ে দিয়ে দাও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন কানা ফি, হে আল্লাহর রাসূল, তার মাঝে যদি কোনো খারাপ স্বভাব থাকে। আপনি যে ছেলেটার ব্যাপারে বললেন দিনদারিতা আছে আর চরিত্র ভালো, হুজুর তার যদি কোনো দোষ ত্রুটি থাকে, অন্য দোষও তো থাকতে পারে,
নবীজি বলেন ইদা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকা, নবী আবার বললেন শোনো, এমন প্রস্তাব যদি আসে যার দিনদারিতার সচ্চরিত্রের ব্যাপারে তোমরা সন্তুষ্ট, অন্য দোষ বেশি দেখো না, তার কাছে বিয়ে দিয়ে দাও। কথা কি বুঝে আসছে? তাহলে এই হাদিস থেকে জানলাম সাধারণত ছেলেদের ক্ষেত্রে আমরা দুইটা বিষয় দেখব, দিনদার কিনা, সৎ চরিত্রের অধিকার কিনা। হ্যাঁ, এরপরে তন্ন আছে চাকরি বাকরি বিষয়, ঠিক আছে, কিন্তু রাসূল বলছেন এই প্রধান এই দুইটা, দিনদার কিনা, সৎ চরিত্রের অধিকারী কিনা। মনে করেন 1 লাখ টাকা বেতন পায়, কিন্তু সারাদিন আপনার উল্টা পাল্টা নামাজ একত্ব পড়ে না, শুধু অশ্লীলতায় ব্যস্ত থাকে, তো এইটা তো আপনার বেতন ঠিক আছে, কিন্তু তার তো দিনদারিতা নেই। কথাগুলো বুঝে আসছে? আচ্ছা, এবার খুব মন দিয়ে শুনবেন। মেয়েদের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 4টি গুণ দেখে মেয়েদেরকে বিয়ে দেওয়া হয়, বিয়ে করা হয়। কয়টা গুণ দেখা? 4টা। এতটুকু শুই নেই কিন্তু আপনি মনে মনে বলে ফেলেন না, তাহলে তো হইলই না। পুরা আলোচনাটা শুই নেন যে 4টা হলেই হবে নাকি আরো কথা আছে। সহিহ বুখারীর বর্ণনা 5090 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة أربع تنكح المرأة لأربع। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মেয়েকে বিয়ে করা হয়, নারীকে বিয়ে করা হয় 4টি গুণ দেখে। বলেন কয়টি? 1 নাম্বার লিমালিহা, সম্পদ কি দেখে? এই জন্য তো যৌতুক চায় নাকি? যেহেতু সম্পদ দেখতে বলছে নবীজি, তাই যৌতুক চাবেন নাকি? বলেন তো, যৌতুক মেয়ের পরিবার থেকে কি স্বেচ্ছায় দেয় নাকি মনের কষ্ট থেকেই দেয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা লা তাজলিমুন, শোনো তোমরা জুলুম করবা না। লা ইয়াহিল্লু মালু ইমরিইম মুসলিম, কোন মানুষের সম্পদ কারো জন্য বৈধ হবে না ইল্লা বিতিবি নাফসি, যতক্ষণ সে এটা মন থেকে না দিবে এই সম্পদ বৈধ হবে না। এই জন্য মনে রাখবেন, জোর কইরা দান নেওয়া জায়েজ নেই। জোর কইরা দান কারো কাছে চাইলেন, আপনি বললেন না আপনি 1 লাখ দিতেই হবে। একটা হলো মহব্বতের বাধ্য, অনেকে মহব্বত করলে উনি দিয়ে দেয়। আরেকটা হলো না, বেচারায় দিতে চায় না, আপনি বাধ্য করতেছেন, ঠিক না। এটা বিতিবি নাফসি হয় নাই, তার মন থেকে দেয় নাই। মন থেকে না দিলে তো ঝামেলা হবে, মন থেকে দিতে হবে। এই জন্য আমরা যারা দান করি অনেক সময় কি করি, বাধ্য করলে বেচারায় শর্মে দেখা যায় বেশি দেয়। মনে রেখেন, ওনার যদি নিয়ত থাকে 500, শর্মে উনি যদি দেয় 10,000, এর মাঝে 9,500 ওনার মন ছিল না, আপনি জোর করছেন। আল্লাহ হেফাজত করেন। রাসূল বলছে জুলুম করো না। এখন আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 4 জিনিস দেখে বিয়ে করতে। লিমালিহা, সম্পদ। 2 নাম্বার ওয়ালি হাসাবিহা, বংশ। 3 নাম্বার ওয়া জামালিহা, সৌন্দর্য। এই 3টা সবাই দেখে, সম্পদ, বংশ, সৌন্দর্য। 4র্থ আরেকটা তো বলছে নবীজি, এতটুকু শোনেন, ওয়ালিদিনিহা, দিনদারিতা দেখবা। ফাসফার বিজাতিদ্দিন, তুমি দিনদারিতাকে প্রাধান্য দিয়ে, দিনদারিতা প্রাধান্য দিয়ে দিনদার মেয়েটাকে বিয়ে করে তুমি সৌভাগ্যবান হয়ে যাও। তারিবাত ইয়াদাক, তুমি যদি দিনদারিতা প্রাধান্য না দাও, অন্যগুলা শুধু প্রাধান্য দাও, সম্পদ দেখলা, বংশ দেখলা, সৌন্দর্যতা দেখলা, আর দিনদারিতা যদি তুমি না দেখো, তোমার 2 হাত ধুলোই দূষরিত হোক, তুমি ধ্বংস হও। তাহলে মূল কোনটা? বলেন মূল কোনটা? এবার এর বিপরীতে আরেকটা হাদিস শুনেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাজাওয়াজা ইমরাআতান লিইজ্জিহা লাম ইয়াজিদহুল্লাহু ইল্লা যুল্লা। কোন পুরুষ কোন মেয়েকে যদি, কোন ছেলে কোন মেয়েকে যদি সম্মানের আশায় বিয়ে করে, শুধুমাত্র এই আশা যে এই মেয়েটাকে বিয়ে করলে আমার অনেক মান সম্মান হবে, কারণ আমার শ্বশুরের বড় স্ট্যাটাস আছে, মর্যাদাওয়ালা শ্বশুর, আমার শ্বশুরের 5টা বাড়ি আছে, মানে শুধু তার এতটুকুই নিয়ত যে আমার মান সম্মান অনেক বেশি হবে, রাসূল বলেন আল্লাহ তাকে লাঞ্ছিত করে ছাড়বে। শুধু নিয়ত হলো আপনার ইজ্জত, শুধু কি নিয়ত? অন্য দিনদারিতা এগুলা বাদ, খালি একটু নিয়ত। রাসূল বলেন আল্লাহ তাকে বেইজ্জতি করে ছাড়বে।
ওয়ামান তাযাওয়াজাহা লিহাসাবিহা, কেউ যদি কোনো মেয়েকে বিয়ে করে শুধু বংশীয় মর্যাদার কারণে, অমক বংশের কন্যা, বা শুধু এই নিয়ত তার, দিনদারিতা থাক না থাক কোনো ব্যাপার না, অমক বংশের তো নবীজি বলেন শুধু বংশীয় বিষয়টা দেখে বাস বিয়ে করে ফেলছে, ইল্লা লাম ইয়াজিদহুল্লাহু ইল্লা দানা, আল্লাহ তাকে মানুষের সামনে নিচু কইরা ছেড়ে দিবে, মানুষের সামনে আল্লাহ তাকে নিচু বানায়া দিবে, কারণ সে তো বড়, শুধু বড় হওয়ার ইচ্ছায় বংশ দেখে বিয়ে করছে, আল্লাহ তাকে নিচু বানাবে। এরপরে নবী বলেন ওয়ামান তাযাওয়াজাহা লিমালিহা, কেউ যদি কোনো মেয়েকে শুধু সম্পদের লোভে বিয়ে করে, এটা বলেন তো একটু সবাই, কিসের লোভে? সম্পদের। এভাবে না, বলেন শুধু সম্পদের লোভে। বলেন কি? কোন মেয়েরে যদি কেউ বিয়ে করে, লাম ইয়াজিদহুল্লাহু ইল্লা ফাকরা, আল্লাহ তারে দরিদ্র বানায়া ছাড়বে, আল্লাহ তার দারিদ্রতা বাড়ায়া দিবে, দারিদ্র। কারণ ও তো সম্পদের আশায় এখন বিবিটা শেষ করতে 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 এখন নিজে ভিক্ষার ঝুলি নিয়ে আসতেছে, আল্লাহ তাকে দরিদ্র বানায়া ছাড়বে। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। বিপরীত দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি কোনো মেয়েকে বিয়ে করে শুধুমাত্র এই নিয়তে আমার লজ্জাস্থান যেন আমি হেফাজত করতে পারি, আমি যেন নজরের গুনাহ থেকে বাঁচতে পারি, রাসূল বলেন বারাকাল্লাহু লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই দম্পতিকে ভরপুর বরকতে পরিপূর্ণ করে দিবেন। ভাই হাদিস দুটোটা বুঝে আসছে? তাহলে এই বয়ানের এইটুকু অংশ আবার শুধু একটু বুঝবেন না যে আল্লাহ নবী বলছে সম্পদ দেখতে, বংশ দেখতে, সৌন্দর্যতা দেখতে, নবী দিনদারিতা দেখতে বলছে। এই হাদিস বুঝবো কিভাবে? যে রসুল শুধু সম্পদ দেখতে বলে নাই, রসুল শুধু বংশ দেখতে বলে নাই, রসুল শুধুমাত্র সৌন্দর্য দেখতে বলে নাই, সবগুলা হলে তো হলো, দিনদারিতা হতেই হবে, দিনদারিতা হতেই হবে। ভাই আমরা হাদিসটা বুঝছি সবাই? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। তাহলে এবার পাত্রী নির্বাচনের ক্ষেত্রে কি বুঝলাম? যে পাত্রীরাও যেন দিনদার হয়, যারা বিয়ে করেন নাই তাদেরকে আল্লাহ দিনদার পাত্রীর ব্যবস্থা করে দেন। ইবনে মাজাহ হাদিসের কিতাব 1855 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর তাকওয়া যদি কেউ অর্জন করে, মনে করেন আমরা এখানে যারা আছি আমাদের মাঝে এক ব্যক্তি আল্লাহকে ভয় পায়, তো যেই ব্যক্তি আমাদের এই জায়গায় যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায়, আমরা তো জানি না আসলে কে ভয় পায়, ভয়ের তাকওয়া এটা দিলের মধ্যে থাকে। এখানে আমাদের মাঝে কার তাকওয়া বেশি এটা জানেন কে? আল্লাহ। তো আল্লাহ এটা আসলে বেশি জানেন। এই জন্য তো এই যে আপনার কোরবানির আলোচনায় আবরার ভাই যে আলোচনা করলেন, সূরা হজের 37 নম্বর আয়াতে আছে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহর কাছে কোরবানির প্রাণীর গোশত যায় না, ওয়ালা দিমাউহা, রক্ত পৌঁছে না, ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের কার দিলে কি পরিমাণ তাকওয়া, এই তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে না। তাহলে বলেন তো তাকওয়া কোথায় থাকে? কলবে। বলেন কোথায় থাকে? তো এখানে আমাদের কার কলবে তাকওয়া কম বেশি এটা জানেন কে? আর আল্লাহ কি বলে জানেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মাঝে ওই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত যে তোমাদের মাঝে সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করে। তাহলে বলেন তো আমাদের মাঝে যার সবচেয়ে বেশি তাকওয়া তিনি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। বলেন আমাদের মাঝে সবচেয়ে বেশি তাকওয়া যার তিনি আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এটা কেন বুঝাইলাম? এই হাদিস শুনলে বুঝবেন। এখন ইবনে মাজার 1855 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم مستفاد المؤمن بعد تقوى الله خيرا له من امرأة صالحة। কোন বান্দা তাকওয়া অর্জন করার পর, এটা হলো তার শ্রেষ্ঠ অর্জন। তাকওয়া বলেন শ্রেষ্ঠ অর্জন। কোন বান্দা তাকওয়া নামক যে অর্জনটা, এই শ্রেষ্ঠ অর্জনের পর তার সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন হলো একজন দিনদার নেককার মেয়ে যদি তার স্ত্রী হয়ে যায়। বলেন সবাই, তাকওয়ার পর সবচেয়ে দামি সম্পদ নেককার বিবি। বলেন তাকওয়ার পর দামি সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
মুমিন নেককার বিবির মাধ্যমে যেই পরিমাণ উপকৃত হয়, আল্লাহর তাকওয়া অর্জন করার পর একজন নেককার বিবির মাধ্যমে একজন মুমিন সবচেয়ে বেশি উপকৃত হয়। এখন ইমরাতে সালেহা নেককার বিবি বলছে নবীজি, নেককার নারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নেককার নারীকে জানো যার 4টি গুণ পাওয়া যাবে। বলেন নেককার নারীর গুণ কয়টি? 1 নাম্বার, ইন আমারহা আতাআতহু। নেককার বিবিকে স্বামী যদি কোনো আদেশ করে এই আদেশটা পালন করে। মনে রাখবেন এই আদেশ যেটা হবে এটা শরীয়ত মোতাবেক হতে হবে। কোন স্বামী যদি তার স্ত্রীকে বলে তুমি নাটক সিনেমা ছাড়ো, ইউটিউবে নাটক ছাড়ো, টেলিভিশনে নাটক ছাড়ো, এই হুকুম শরীয়ত মোতাবেক না শরীয়তের খেলাফ? এইটা মানা যাবে না। শরীয়ত মোতাবেক কোনো হুকুম করলে বিবি পালন করে, এই নেককার বিবির 1 নাম্বার গুণ। 2 নাম্বার, নেককার বিবির দ্বিতীয় গুণ, ওয়া ইন নাযারা ইলাইহা সাররাতহু। নেককার বিবির দ্বিতীয় গুণ হলো স্বামী তার দিকে তাকানো মাত্রই স্বামী খুশি হয়ে যায়। এর অর্থটা কি বলেন তো? স্বামী খুশি হয়ে যায় মানে আসলে হাদিসের অনুবাদটা এমন না। হাদিসের অনুবাদ হলো ইন নাযারা ইলাইহা, মূল অনুবাদটা এমন, স্বামী স্ত্রীর দিকে যখন তাকায়, সাররাতহু, স্ত্রী এমন একটা অঙ্গ ভঙ্গি বা এমন একটা আচরণ করে যেই আচরণটা স্বামীকে সন্তুষ্ট করে দেয়। নেককার বিবির দ্বিতীয় গুণ। নেককার বিবির 3 নম্বর গুণ। এখন মনে করেন এক ব্যক্তি অফিস থেকে সারাদিন অফিস কইরা সকাল 8টায় গেছে, মাগরিব পইরা বাসায় ঢুকছে, ঢুকার পরে স্ত্রী এমন এক আচরণ করছে, এই বেচারার মেজাজ যা ছিল আরো যাচ্ছে। কিন্তু উনি সারাদিন অফিস কইরা অনেক পেরেশানি নিয়ে বাসায় ঢুকা মাত্র বিবির দিকে তাকাইছে, বিবি তার সাথে এমন একটা আচরণ করছে, সাথে সাথে মনটা ভালো হয়ে গেছে। তো নবীজি বলেন নেককার বিবির দ্বিতীয় গুণ, ইন নাযারা ইলাইহা সাররাতহু, স্ত্রীর দিকে তাকাইলে ওই স্ত্রী স্বামীকে খুশি করে দেয়। 3 নাম্বার, ওয়া ইন আকসামা আলাইহা আবাররাতহু। স্বামী যদি কোনো কারণে স্ত্রীকে নিয়ে কসম কেটে ফেলে, স্ত্রীর উপর কসম খেয়ে ফেলে, স্ত্রী তাকে ওই কসম থেকে মুক্তি করার ব্যবস্থা করে দেয়। বিভিন্ন ধরনের কসম হয়ে যেতে পারে, কোনো আপনার রাগের বশবর্তী হয়ে, তখন স্ত্রী স্বামী কিভাবে কসম থেকে উদ্ধার করা যায় স্ত্রী নিজেই উদ্ধারের ব্যবস্থা করে। এটা হলো নেককার বিবির 3 নাম্বার। 4 নাম্বার গুণ হলো ওয়াইন গাবা আনহা। স্বামী যদি অনুপস্থিত থাকে, 3 দিনের জামাতে যায়, 7 দিনে, 10 দিনে, 40 দিনে, 4 মাস চিল্লায় যায়, 1 বছর জামাতে গেছে, তাহলে স্বামী যদি কোনো কারণে স্ত্রীর থেকে দূরে থাকে, বিদেশ থাকে, কোথাও থাকে, তখন স্ত্রী কি করে? নাসাহাতহু ফি নাফসিহা ওয়া মালিহি। তখন স্ত্রী নিজের সতীত্ব আর স্বামীর সম্পদের ব্যাপারে ওই স্বামীর কল্যাণকামী হয়, নিজেকেও হেফাজত করে, স্বামীর সম্পদকেও হেফাজত করে। বুঝে থাকলে বলেন তো নেককার বিবির কয় গুণ বলছে নবী? 1 নাম্বার, আদেশ করলে পালন করে। 2 নাম্বার, তাকাইলে খুশি করে দেয়। 3 নাম্বার, কসম করলে এই কসম থেকে উদ্ধারের ব্যবস্থা করে। 4 নাম্বার, স্বামী যদি কোনো কারণে অনুপস্থিত থাকে, ওই স্বামীর অনুপস্থিতিতে নিজেকে এবং স্বামীর সম্পদকে হেফাজত করার ক্ষেত্রে স্বামীর কল্যাণকামী হয়। আল্লাহ যারা এখনো বিয়ে করেন নাই তাদেরকে যেন এই জাতীয় একটা মেয়ের ব্যবস্থা করে। এই জন্য নিজেরাও তৈরি হন, আপনারা ওরকম হতে হবে, তাহলে আল্লাহ ওরকম মিলিয়ে দিবে। আল্লাহ কবুল করেন। ইবনে মাজার 1857 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাদ দুনিয়া মাতা ওয়া লাইসা মিন মাতা'id দুনিয়া শাইউন আফযালা মিনাল মারআতিস সালিহা। নবীজি বলেন এই পুরা পৃথিবীটা ক্ষণস্থায়ী ভোগের জায়গা। চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এই পৃথিবীটা ক্ষণস্থায়ী ভোগের জায়গা। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়ালাইসা মিন মাতা'id দুনিয়া শাইউন আফযালা মিনাল মারআতিস সালিহা। এই পৃথিবীর মধ্যে একজন নেককার বিবির চাইতে শ্রেষ্ঠ কোনো সম্পদ নাই। মুসলিম শরীফের হাদিসটা আরেকটু ক্লিয়ার, 3535, 3535 কত হয়? 3535। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা।
দুনিয়াটা ভোগের জায়গা, সম্পদ ভোগ করার জায়গা। রাসূল বলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ একজন নেককার নারী, একজন নেককার বিবিকে রাসূল পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বলে ঘোষণা করছেন। তাহলে বলেন তো নারীর মর্যাদাকে ইসলাম কম দিল না বেশি দিল? অথচ আমাদের অনেক মা বোনরা ইচ্ছা করে নিজেরা নিজেদের মর্যাদা কমায় আর নিজেদেরকে এমনভাবে অন্যের সামনে উপস্থাপন করে, পোশাক আশাক অশ্লীলতা আর বেহায়াপনার সয়লাভ এমনভাবে নিজেদেরকে করতে চায় যে অশ্লীলতা আর বেহায়াপনারা তারা একটা শিল্পের পর্যায়ে নিয়ে যেতে চায়। বিশ্বাস করেন, অশ্লীলতা বেহায়াপনা অর্ধালঙ্গ হওয়া এটা কোনো শিল্প না, এটা অন্যায়, এটা নিজের উপর অত্যাচার, এটা গুনাহ। এর মাধ্যমে পৃথিবীতে বংশ পরম্পরা যে তৈরি হওয়ার একটা বৈধ পন্থা আছে, এই বৈধ পন্থার পরিবর্তে 4 সন্তান তৈরি হওয়ার একটা শুধুমাত্র পায়তারা, চারদিক থেকে পাশ্চাত্য অসভ্যতা আমাদের এই নারীদের মাধ্যমে করতেছে। কারণ এইভাবে বেহায়াপনার মতো যখন চলবে নারীরা, তখন আপনার এটা বৈধ পন্থায় যে পৃথিবীতে একটা মানব সম্পদ বাড়ার একটা প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়া ব্যাহত হয় কখন? যখন এই বৈধ পন্থাটা অবৈধ পন্থায় রূপান্তরিত হয়। আল্লাহ আমাদের এই সমাজের নারী পুরুষ সকলকে হেফাজত করে। এই বিষয়ে আর কথা বলছি না, এই বিষয়ে আমার বয়ান আছে, লম্বা বয়ান, যে বৈধ আর অবৈধ সম্পর্ক কারে কয়। রমজানের আগে মনে হয় সম্ভবত রমজানের একদিন আগে এই বয়ানটা কোথায় জানি করছিলাম, লম্বা আলোচনা, যে বৈধ সম্পর্ক কোনটা আর অবৈধ সম্পর্ক কোনটা। আল্লাহ আমাদের সকলকে সমস্ত বৈধতার মধ্যে, সব বৈধ জিনিসের মধ্যে থাকার তৌফিক দান। তাহলে একজন নেককার নারী পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ।